রাধে রাধে, রাধে রাধে। স্থূল প্রবাত্য সাধক সিদ্ধি চারটি দেশ হয় চারি মার্গ। স্থূলের দাস মায়ামায়ী জম্পতি কাল, অনিত্যকাল, পাত্র সৃষ্টিকর্তা ব্রহ্মা, আশ্রয় পিতা মাতা আসছে চরণ। আলম্বন দর্শবিদ্যা বৈদিক কার্য এবং পুরনাদি শ্রবণ। রাধে রাধে। তাহলে বাবা স্থূল দেশে আমি কোথায় আছি? আমার মার জঠর থেকে আমি এই যখন পৃথিবীতে সৃষ্টি হই তখন আমার চুল জন্মগ্রহণ করলি তখন আমি চুল। স্থূলের দেশে পড়ে আমার এই দশবিদ্যা কর্ম কি? দশবিদ্যার কর্ম হচ্ছে নাম, আমার নামাশ্রয়, মন্ত্র আশ্রয়, হ্যাঁ। তারপর আর আছে চূড়াকরণ এবং বিবাহ এবং শাস্ত্রাদি পুরাণাদি শ্রবণ করা। কোথায় পাওয়া যায়? গার্হস্থ্য ধর্মে এবং আমার পিতামাতার কাছে। পিতামাতা এতটুকু দিতে পারে, এতটুকু তার কাছে দেওয়া সম্ভব। সংসারাদি ক্রিয়াকর্ম, যেমন ব্যাসদেবের ঋষি যখন সুখদেবের গোস্বামী মাতৃগর্ভ থেকে চলে যাচ্ছেন 16 বছরের বয়সে, মাতৃগর্ভে 16 বছরের বয়সে, তখন ব্যাসদেব ঋষি বলেছিলেন, পুত্র তুমি তোমার মাতৃগর্ভ থেকে তুমি বেরিয়ে আসো। বলছে, পিতা আমি কি করে বেরিয়ে আসবো? আমার পিছনে যে 3টে কাল আছে, আমার পিছনে 3টি কাল। কি কি কাল? সংসার ক্ষেত্র একটা কাল, একটা মায়া কাল, আর একটা পারিবারিক যে সমস্যার একটা কাল, যেমন স্ত্রী পুত্রকে নিয়ে একটা চিন্তাধারা থাকা, তাও একটা কাল। আমি বাবা আমি মাতৃ জঠর থেকে বাবা বেরিয়ে কি করে গেল? ত্রিশূলটা কার ছিল? শিবের ত্রিশূল ছিল। শিবের ত্রিশূলটা ছিলই বা কেন? ওখানে কেন দাঁড়িয়েছিল? একদিন পার্বতী আর আমার মহাদেব তিনি ভ্রমণ করতে গেলেন। অনেক দূর ভ্রমণ করতে করতে একটা গাছের তলায় বসে পড়লেন। বিগত সন্ধ্যা হয়ে গেল। তখন বলছে, রাত্র যোগে বলছে, আপনি আমার কাছে, হে মহাদেব, আপনি আমার কাছে আগম নিগম তত্ত্বকথা একটু জানতে চাই। আপনি আমাকে একটু আগম নিগম তত্ত্বকথা শোনান। আগম কি এবং নিগম কি? আগম হচ্ছে প্রবেশ করা, নিগম বেরিয়ে আসা। এটাই হচ্ছে সাধনের আসল তত্ত্ব বাবা, মূল তত্ত্ব। আগম ভিতরে যাওয়া, নিগম বেরিয়ে আসা। এ হচ্ছেন আসল তত্ত্ব। এখানেই তত্ত্ব জ্ঞান করলে তত্ত্ব জ্ঞানী যারা তারা জ্ঞান করবে কোথায় আগম করে আর কোথায় নিগম। বলছে ঠিক আছে, তবে আমি যে এই আগম নিগম বলবো তুমি হয়ালি দেবে, অর্থাৎ দেবে, হুঙ্কার তুমি দেবে তো? হ্যাঁ ঠিক আছে। যখন আগমের কথা বলতে 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 আগম পর্যন্ত বলতে গেছেন, তখন পার্বতী আস্তে শুনতে শুনতে চুপটি করে তার কোলের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। সুখদেবের ওখানে শুকো পাখি ছিলেন গাছের উপরে। শুকো পাখি দেখছেন হুম তো একটা হুম বন্ধ হয়ে গেল, এই তো মনে হয় ঘুমিয়ে পড়ছে। আমি তো নিগম কথা শুনতে পাবো না, আগম তো শুনছিলাম, নিগম তো শুনতে পাবো না। ওখান থেকে টুক করে এমনি হুম দেওয়া শুরু করলেন, ওইখান থেকে সুখ পড়ল। নিগম কথা শেষ হয়ে গেলে পার্বতী শুনেছ আমি এই বলছি, হ্যাঁ কি বললেন আপনি? আমি একটু ঘুমিয়ে পড়ছিলাম। বলে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ছিলে, ঘুমকে দেবে? নিশি প্রভাত হয়ে গেল, ঘুমকে দিল। ওখানে 3টে থাপড় দিয়েছেন হাতে।
যখনই 3টি থাপড় দেয় ওখান থেকে শুকু পাখি উড়াল দিয়া যায়। সদাশিব উনি তাকিয়ে দেখছেন যে একটা শুকু পাখি যাচ্ছেন, বলছে ও তুমি তো আগম নিগম জেনে গেছো, এই পশুদের ভিতরে পাখিতে যদি আগম নিগম কথা জানে মানবে জানতে পারলো না, তবে এই তো আমাদের এই এই পৃথিবী তো লয় হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে। তখনই ওখান থেকে ওই শুকু পাখিকে তীর ছুড়ে দিলেন। পিছনে পিছনে তীর ছুটছেন। এদিকে ব্যাসদেবের স্ত্রী তিনি রজস্বালা ছিলেন, তিনি চান করতেছিলেন। যখনই তিনি চান করতেছিলেন ওখান থেকে তার গর্ভের ভিতরে প্রবেশ করলেন। শুকু পাখি জানে যে নারী হত্যা করবে না, নারী হত্যা মহাপাপ। এরও অনেক কথা আছে। শত নারী শত ব্রাহ্মণ যদি নিহত করে তাতে একটা নারী বধের পাপ হয়। তার যদি শত না এভাবে যে নারী হত্যা হয়, যার জন্য শিবের ত্রিশূল দাঁড়িয়ে গেল। ত্রিশূলটার তিনটে কাটার নাম কি? মায়া, মোহ এবং আমাদের এই যে স্বার্থ। মায়া কি? সংসার ক্ষেত্রে মায়ায় পড়ি, আগে যেটা বলা হয়েছে, এই মায়ায় আমি জড়িয়ে যাই। এই কারণে সুখদেবে যখন ওখান থেকে তার মাতৃগর্ভ থেকে বেরিয়ে বলছেন, 16 বছর বয়সে মাতৃগর্ভে তিনি ধারণ করেছেন, বলছে সুখদেব তুমি বেরিয়ে আসো, মানে মাতৃঘাতকে তুমি তো নরকগামী হতে হবে। বলছে পিতা তুমি তাহলে আমাকে একটা শর্ত করো, আমাকে এই মায়ায় জড়াবে না, আমাকে মোহতে বশ করবে না, আমি এই গার্হস্থ্য ধর্ম আর করতে চাই না। রাধে রাধে। বলছে তাই হবে। তবে তো আমি তো উলঙ্গ, আমি আসি কি করে? ওখান থেকে এই ডোর আর কোপ নিয়ে এখান থেকে দেয়। ডোর কোপ নিয়ে যখন দেয়, এই বহরি ব্যাসে তিনি পরিধান করে ওখান থেকে বেরিয়ে আসে। বেরোবার সঙ্গে সঙ্গে 16 বছরের ছেলে ছুটতে অনেক দূর চলে গেলেন। পিছন থেকে ব্যাসদেবের ঋষি ডেকে দিয়েছিলেন যে পুত্র তুমি একটিবার আমার দিকে লক্ষ্য করো, একটিবার তোমার মায়ের দিকে লক্ষ্য করো, অর্থাৎ তুমি লক্ষ্য করলেই তো মায়ায় জড়িয়ে যাবে, তাই না? তুমি একটিবার তুমি লক্ষ্য করো, তুমি আমাকে একটু তাকাও বাবা। সুখদেব গোস্বামী উনি তাকালেন না। উনি ছুটতেছিলেন, ওখানে ছিলেন অস্পরারা। তারা বাবা আগেকারের দিনে তারা অস্পরা যারা ছিলেন তারা উলঙ্গ হয়ে চান করতেন। এক রমণী আর এক রমণীকে ডেকে বলেছেন, ওরে দেখ এখান থেকে দেখ, ওই যে সুখদেব গোস্বামী বৈষ্ণব মহাবৈষ্ণব, তিনি সংসার ত্যাগ করে তিনি চলে যাচ্ছে, দেখ দেখি কাকে বলে। সমস্ত উঠে দাঁড়িয়েলেন। সজীবে নয়নে তিনি সজল চোখে তাকিয়ে দেখলেন একটুকু বিন্দু তাদের ভিতরে কোনো লজ্জা বোধ তাদের এলো না। পিছনে যখন ব্যাসদেবের এসে ছুটতে এলেন, নারীগণ দেখেই তাতে লজ্জা আচ্ছাদন দিলেন। ব্যাসদেবের এসে জিজ্ঞাসা করলেন, একই রমণীগণ, তুমি লজ্জা আচ্ছাদন দিলে এত বড় 16 বছর একটি যুবক সন্তান যখন এখান থেকে চলে গেলে, তোমরা পুকুর থেকে সরোবর থেকে তোমরা উঠে নদী পাড়ে দাঁড়িয়ে দেখলেন, আর আমি যখন উঠলাম তোমাদের লজ্জা আচ্ছাদন দিচ্ছ। আমি তো বহু বয়স, আমার দীর্ঘ বয়স হয়েছে। তো বলছে দেখুন হে ঋষিবর, আপনি যদিও আপনার বয়স হয়েও থাকে, যদি আপনারও বয়স হয়ে থাকে, তবু আপনি কামের সন্ধান জানেন। কিন্তু সুখদেব গোস্বামী এই কামের সন্ধান জানে না, কাম কি জিনিস তিনি এটা বোঝেন না, যার জন্য তারে দেখে আমাদের এই লজ্জা আসেননি। আপনাকে দেখা মাত্রই আমাদের লজ্জার ভিতরে চলে এসেছে। যতই বয়সী হোক,
বিদ্যুৎ হোক আর যাই হোক, কামে একদিন সবাই লিপ্ত ছিল, সে কাম তার পূর্ব স্বভাব যায় না বাবা তৈরি। তাই কামকে বিরত রাখতে হবে। তাহলে সুখদেব গোস্বামী এই মায়ার জালে পড়ে বন্দী হয়ে যায় এই মাতৃগর্ভে। এই জন্য বলছি যে মাতৃঘর খুব কঠোর, মায়া ত্যাগ করা যায় না। এবার মা বাবা তার করণীয় কর্তব্য করতে হবে। কোনো মা বাবা কোনো সন্তানকে এই সঠিক সৎ রাস্তা দেখিতে পারেন না, সঠিক পথ দেখাতে পারেন না, আগম নিগম তত্ত্ব কথা ছেলের কাছে প্রকাশ করতে পারেন না। যেহেতু একজন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি তার হাতে অর্পণ করে দেন। যখনই তার কাছে অর্পণ করে দেন তখনই তিনি পড়েন প্রবর্তের দেশ। প্রবর্তের দেশ কোথায়? নিত্য নবদ্বীপ। প্রবর্তের দেশ নিত্য নবদ্বীপ। কাল নিত্যকাল, নিত্যকাল নবদ্বীপের নিত্যকাল, অর্থাৎ আমার সাধন ভজনের স্থান নিত্যকাল। কাল হচ্ছে নিত্যকাল। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আশ্রয় শ্রীগুরুর চরণ। বাবা এখানে কিন্তু এই গুরু এসে গেলেন, তাই না? আশ্রয় শ্রীগুরুর চরণ। শ্রীগুরুর চরণ কেন? আমার এই যে পরম তত্ত্ব পরম ব্রহ্মকে জানার জন্য আমি কেন এসেছি, এখানে কি করছি, আবার কোথায় যাব, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, এটা জানার জন্য আমার শ্রীগুরু কৃপা করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আশ্রয়। আলম্বন দশবিধা ক্রিয়া। দশবিধা কি? দশবিধা বৈদিক ক্রিয়া, অর্থাৎ নামকরণ, চূড়াকরণ, এখানে দশবিধা বৈদিক ক্রিয়া। রাধে রাধে, রাধে রাধে, ভুল, জয় রাধে। আলম্বন হরিনাম সংকীর্তন উদ্দীপন বৈষ্ণব কৃপা। যদি বৈষ্ণবের কৃপা হয়, বৈষ্ণবকে আমার শ্রীগুরু কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। আমার শ্রীগুরু তিনি বৈষ্ণব। তার যদি কৃপা হয়, যে ভক্ত যেমন তার কাছে তেমন। বাবা গুরু ধরে কেউ বসে থাকবেন না, গুরু ধরে কেউ বসে থাকবেন না। গুরু কেউ নাম জানেন না তা বললে হবে না। গুরু কে, তার নাম কি, নামটা জেনে নেবেন। এবং গুরুর কাছে যদি আপনি কিছু জানতে না চান, গুরু কিছু জানাবে না, গুরুর কাছে আপনি জেনে নিতে হবে। জ্ঞান সবই আপনার জানতে হবে। জ্ঞান যদি আপনি নাই জানেন তবে আপনার কোনো কিছুই হবে না। উদ্দীপন বৈষ্ণব কৃপা। বৈষ্ণবের যদি কৃপা হয়, ভগবানের কৃপা হয়। বৈষ্ণব কৃপা ছাড়া ভগবানের। এই জন্য বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লভ মাত্র জীব কৃষ্ণ ভক্তি হয়।